আমার কাছে মনে হয় প্রতিটা ব্র্যান্ড প্রমোটার আপুদের এরকমটা ফেস করতে হয়েছে যে আপু বিয়ের প্রস্তাব হোক বা লাইক অন্য কিছু হোক। সো এটা আমি আমার ক্ষেত্রে বলছি না, এটা সব আপুদের ক্ষেত্রেই বলছি, এই জিনিসটা সবাই ফেস করে। সামটাইম মানে এক একটা মানুষের হচ্ছে গিয়ে মানে কি বলে, এক একটা মানুষের প্রেজেন্টেশনগুলো হচ্ছে একরকম। কেউ বলে যে আপু আপনার হাসিটা সুন্দর, অ্যান্ড কেউ বলে হচ্ছে আপু আপনি কথা সুন্দর করে প্রেজেন্টেশন করেন। এটাই তো মনে হয় আমার কাছে প্রেজেন্টেশনটা হচ্ছে অনেক বড় ইম্পর্টেন্ট। বিকজ যখন আমরা কথা বলি তখন আমাদের কথাগুলো যখন মানে গুছিয়ে বলা হয় তখন অডিয়েন্সদের অনেক হেল্পফুল হয় যে আপু কী বলতে চাচ্ছে, বা লাইভ প্রেজেন্টার ভাইয়া বা আপু বোথ ওয়ে থেকেই মানে যখন আমরা সুন্দর করে ক্লিয়ার করে একটা মানুষকে বোঝাতে পারি, আমার কাছে মনে হয় ওই বোঝানোটা আমাদের কাছে অনেক বেশি সাকসেসফুল। ছেলে চাই অফকোর্স মন মানসিকতা ভালো হতে হবে, অ্যান্ড হচ্ছে গিয়ে সবার সাথে হাসি মুখে কথা বলবে, অ্যান্ড সব কিছু অ্যাকচুয়ালভাবে একদম নর্মালিভাবে ইজিলিভাবে মেনে নিবে, ওইরকম একটা মানুষই খুঁজতে। এটা সবাই খুঁজে, অ্যান্ড হচ্ছে কি আমি এইরকম প্যাটার্ন সে কাউকে খুঁজছি। ডেফিনেটলি তার মন মানসিকতাটা ভালো হতে হবে, সে যেন মানুষের সাথে সবসময় অলওয়েজ হাসি মুখে কথা বলতে পারে, অ্যান্ড সবাই যেন তাকে দেখে বলে যে না মানুষটা অ্যাজ এ পিপল হিসেবে মানুষ হিসেবে সে খুবই ভালো। অ্যাটলিস্ট আমি আমার ক্ষেত্র থেকে এটা মানে বোথ ওয়ে থেকে আমি এটা পছন্দ করি, অ্যান্ড আমাকে যে বিয়ে করবে অ্যাটলিস্ট তার ওয়ে থেকেও যেন এটা বলা হয় যে সে অ্যাজ এ গার্ল হিসেবে হোক বা ওমেন হিসেবে হোক বা ওয়াইফ হিসেবে হোক সে আসলে পারফেক্ট আমার জন্য। আসলে বিয়ে হচ্ছে জন্ম মৃত্যু, বিয়ে এটা তো হচ্ছে আল্লাহ তাআলার উপর। এই কথাটা আমি অনেকে ফেস করি যে আপু এত সুন্দর তারপরেও কেন আসলে আপনার বিয়ে হয়নি, মানে এটা আমরা মেয়েরা যে এত কেন ফেস করি আমি জানি না। সো আমার কাছে মনে হয় যে এই কথাটা ভাইয়ার বা আপুরা যদি কোয়েশ্চেন না করে, এটা মনে হয় আমরা মেয়েরা অনেকটা বেশি একটা মানে সাকসেসফুল লাইফ মানে প্রেজেন্টেশন করবো। বিকজ হচ্ছে গিয়ে এটা তো সব থেকে বড় কথা উপর আল্লাহ তাআলাই জানে যে কখনকার বিয়ে হবে বা কোথায় হবে। সো এরকম কোয়েশ্চেনগুলো যখন আমাদের কাছে আসে তখন আসলে আমরা একটু বিভ্রান্ত হয়ে যাই, লাইক অন ক্যামেরা বা অফ ক্যামেরাতে। সে আমাকে যদি কেউ কখনো ইগনোর করে সেটা কিন্তু আমার ইগোতে লাগবে, যেহেতু আমরা গড়া মানুষ। সো আমি ওই ক্ষেত্রে একটা মুচকি হাসি দিয়ে মাটির নিচে তাকিয়ে এটাকে আসলে সুন্দর করে সলভ করে ফেলি, মানে আমি আমার ছোট্ট একটা ক্ষুদ্র জ্ঞান দিয়ে। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ আমাদের হচ্ছে নীরবতা বা সাইলেন্ট কথাটা হচ্ছে অনেক বড় একটা প্রেজেন্টেশন। এরকমটা আসলে হয়েছে। পছন্দ ভালো লাগে তা ডেফিনেটলি সবার মধ্যেই থাকার বিষয়। আমার কাছে মনে হয় যে আমি আমার দ্বারা একটা মানুষের মানে দেখা গিয়েছে প্রেজেন্টেশন যেটা আমি যখন কথা বলবো অন ক্যামেরাতে বা আমাকে শত শত মানুষ বা হাজার হাজার মানুষ দেখবে, তখন অনেকে বলবে যে না আপুটা অনেক ভালোবাসা প্রকাশ করছে বা আমাদের মাঝে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলছে। সো আমি চাচ্ছি যে ভালোবাসা মানুষ সবাইকে দিতে পছন্দ করে। সো যখন মনে হবে যে আমাকে হাজার হাজার মানুষ দেখছে অ্যান্ড সবাই মানে লাইক হচ্ছে একটা কমপ্লিমেন্ট করছে যে আপুটা অনেক সুন্দর করে কথা বলে বা গুছিয়ে কথা বলে, আমার কাছে মনে হয় দ্যাটস লাইক। আপাতত বলতে পারছি না আসলে, এটা এখনো পেন্ডিংয়ে আছে, ইনশাআল্লাহ কোনো একদিন বলা হবে। আমি জানতে চাই যে প্রমোশনাল কাজ দিয়ে আসলে প্রমোশনাল কাজে আমি এখনও কিছুদিন হবে গিয়েছি। সো ইনশাআল্লাহ ইন ফিউচারে আশা করি হয়তো বা আরও ভালোভাবে গ্রো আপ করবো নিজের মধ্যে নিজেকে, যেন সবার মাঝে আমি এমন একটা মানুষ হয়ে দাঁড়াতে পারি সবাই যেন একটা কথাই বলে যে রাব্বাতুল বায়েত আপু আসলে একটা মন মানসিকতা হিসেবে অনেক বেশি ভালো। এটাই।